হুয়াল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون وقال جل جلاله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ কিন্তু আমাদের মাথায় একটা মুকুট পড়ায়া আমাদেরকে কিছু ধন দিছেন। আল্লাহ আমাদেরকেও কিছু ধন দিছেন, যেটা দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব টিকা থাকবে। আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু একটা মুকুট আছে। আমরা না দেখলেও সৃষ্টি দেখে, আমরা না দেখলেও ফেরেশতা 24 ঘন্টা দেখে। যদি সৃষ্টি না দেখতো তাহলে আমাদেরকে এতটুকু সমীহা করতো না। সৃষ্টি কিন্তু আমাদেরকে সমীহা করে, ইজ্জত করে। নাইলে 24 ঘন্টা গুনাহ নিয়ে আমরা কোনোদিন জমিনের বুকে 1 সেকেন্ডের জন্য টিকা থাকতে পারতাম না। আমরা কিন্তু বেশি সময় গুনাহ করি। আমাদের যুবকরা 24 ঘন্টা ইন্টারনেটে থাকে, 24 ঘন্টা ইন্টারনেট দেখতে থাকে, আজে বাজে জিনিসই বেশি দেখে। শুধু যুবকরা, যুবতীরাও দেখতে থাকে। শুধু যুবক যুবতী না, এই সময় তো পুরুষরাও দেখতে থাকে, নারীরাও দেখতে থাকে, ঠিক না? জমিন যদি আমাদেরকে সমীহা না করত, কসম খোদার 1 সেকেন্ডের জন্য আমাদেরকে টিকতে দিতেন না। মাথার মুকুট দেখেই আমাদেরকে সমীহা করে। এরকম সমগ্র সৃষ্টি করে ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা আমাদের সেবা করে, অথচ 24 ঘন্টা গুনাহ করি। তা সত্ত্বেও আমাদের সেবা করে। আর আমি এটা বানায়া বলতেছি না, বিলকুল কিতাবে লেখা আছে। কিতাবের নাম বলবো না, শুধু লেখকের নাম বইলা দিতেছি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন। ওই কিতাবে পুরা লেখা আছে ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। ফেরেশতা কিন্তু শুরু দিন থেকে আমাদের পক্ষে ছিল না। ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? 24 ঘন্টাই তো গুনাহ করবে। ছোট ছোট গুনাহ না, বড় বড় গুনাহ। এমন গুনাহ করবে যার উপরে আর কোনো গুনাহ হয় না। রক্ত দিয়া জমিনকে রঞ্জিত করবে। ওয়াসফিকুদ দিমা, রক্তের বন্যা বয়া দিবে। দেখেন না, আমাদের বক্তৃতা শক্তিতায় পাওয়া যায় রক্তের বন্যা বয়া দিব, গঙ্গা বয়া দিব।
তো ফেরেশতাদের উক্তি এটাই ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের সেবা করতে বাধ্য। হ্যাঁ, একটু পিছিয়ে নিয়ে যায়। মানুষ যখন আল্লাহ তৈরি করে ফেলছেন, তো ফেরেশতার একটা আবেদন ছিল, ফাজা আল্লাহমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দেন, কাটাকাটি করুক, মারামারি করুক, ভালো করুক, মন্দ করুক, দুনিয়াতেই থাকুক। আল্লাহ বলে তারপর ওয়াজা আল্লাহ আখেরা, আমাদেরকে আখেরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, ফেরেশতা 2 অক্ষরের তৈরি, আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি অস্তিত্ব নিতে 6 দিন লাগছে, আর আমরা প্রত্যেকে কোরআন হাতে নিয়ে বলতে পারি 10 মাস সময় নিয়ে অস্তিত্ব নিছি। আল্লাহ আমাদেরকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিলাম তাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো হুকুম দিয়ে তোমাদেরকে তৈরি করছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা তো আমাদের আবেদন ছিল, আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা বলতেছে, আমরা কি করব? 2 কুলই তো হারাইলাম, না পাইলাম দুনিয়া, না পাইলাম আখিরাত। আজকে কয়জন ছেলে পাগড়ি নিছে? কয়জন? 45 জন, ঠিক না? প্রত্যেকে জান্নাতে একটা করে হায় সোসাইটি পাবে, সোসাইটি। আল্লাহ একটা বিশেষ শহর দিবে এদেরকে, শহর। ওই শহরটা হবে জান্নাতের একটা লেকের পাড়ে, যেমন হাতির ঝিলের পাড়। ওই লেকের নাম হবে রাইয়ান। শহরটা বানাবে মিন মারজান। শহরে ঢুকতে 70,000 গেট হবে। কত? 70,000 বাবান। প্রত্যেক গেটে 70,000 করে ফেরেশতা হবে। যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা একে গার্ড অব অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, 490 কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। প্রত্যেক ফেরেশতা আবার উপটোকন দিবে, 490 কোটি উপটোকনের সামনে জমা হবে। আর ফেরেশতা বলবে, হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। আমার কথার শুরুটা ছিল, দিয়াদন চায় মন, কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ ওই শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকেও কিছু ধন দিছিল। আফসোস আমরা ইজ্জত করি নাই। কসম খোদা, এই মজমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এরকম ডেলি কে আছে কোরআন পড়ে না, শুধু কোরআনটাকে হাতে নেয় আর একটা চুমা দিয়া রেখা দেয়, এই মজমা একজনও নাই। অথচ কোরআন দিছিলেন আমাদের ইজ্জত বাড়ানোর জন্য। মানুষ তো দেখি সামান্য পদস্থ মানুষের সাথে সেলফি তোলার জন্য কত পাগল হয়, যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে যদি লাগাইতে পারি, হইতে পারে পুরা এলাকার আধিপত্য আমার কাছে চলে আসবে, ঠিক না? সামান্য দুনিয়ার পদস্থ মানুষের সংস্পর্শ পাওয়ার জন্য, বন্ধুত্ব পাওয়ার জন্য, পরিচয় পাওয়ার জন্য, সম্পর্ক পাওয়ার জন্য, একটু সান্নিধ্য পাওয়ার জন্য, একটা সেলফি তোলার জন্য সারা দিন ঘুরে পিছে পিছে যুবকরা। রাগ হয়ে গেল?
অথচ এত বড় ধন দিছিল, যদি ডেলি একটা চুমা দিত, একটা, পড়ার কথা বলতেছি না আমি, শুধু নিত আর একটা চুমা দিয়ে রেখা দিত, আর মনে মনে বলতো, মালিক পড়ার সময় নাই, চুমা দেওয়ার সময় তো আছে। মালিক পড়ার সময় নাই, ভালোবাসা ছোঁয়ার সময় তো আছে, ছুঁইলাম। আল্লাহ তো বলে, ধন তো দিছিল এটা। আমাদের মাথায় যে শ্রেষ্ঠত্বের মুকুট দিছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, অক্ষুণ্ণ রাখার জন্য, যেন কিয়ামতের দিন না আমার প্রশ্নের সম্মুখীন হইতে হয়, না আমাদের উপরে কারো আঙ্গুল উঠানোর সুযোগ হয়। কসম খোদার, আল্লাহ চায় না এই উম্মতের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হোক, বা কেউ এই উম্মতের উপরে আঙ্গুল উঠাক। ধনেই তো দিছিলেন কোরআন, নিজের কালাম উঠায়া দিয়া দিছিলেন, কালাম। কোরআন তো আমরা চিনি না আসলে। যদি চিনতাম, যুবক তুমি যদি চিনতে, খোদার কসম, আমি তো শুধু চুমা দেওয়ার কথা বলতেছি, আমি তো পড়ার কথা বলতেছি না, আমি তো শুধু ছোঁয়ার কথা বলতেছি। মহব্বতে ছুঁয়া দেওয়া, মহব্বতে একটা চুমা দেওয়া। কিতাবে পাওয়া যায়, যারা দিত ওরা কোথায়। কোরআনও বলে, কোরআনও বলে, কোরআন আল্লাহ বলে, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যে ভালোবাসবে, কোরআনকে যে সামনে রাখবে, কোরআনকে যে ছুঁইবে, কোরআনকে যে মহব্বত করবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। অথচ আমার সমাজ তো জান্নাতই চিনে না। এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক হবে। আমার বিশ্বাস গাজীপুরের কোনো মার্কেটওয়ালা এখানে আসে নাই, কোনো বাড়িওয়ালাও আসছে কিনা সন্দেহ আছে, ঠিক না? আবার যারা বৈশা আছে এরা অরিজিনালি গাজীপুরের কিনা এটাও সন্দেহ আছে। তাহলে কি পায়া জান্নাত বিলা গেলাম? বুঝতাম গাজীপুরটা আমেরিকা, বুঝতাম গাজীপুরটা কানাডা, বুঝতাম গাজীপুরটা অস্ট্রেলিয়া, বুঝতাম গাজীপুরটা ইউরোপ বা ইংল্যান্ড বা উন্নত শিল্প এলাকা আমি মানি, কিন্তু আমেরিকার মতো উন্নত তো না। হ্যাঁ, আমেরিকায় বাস করে বলতে পারে আমি জান্নাত হারায়া গেছি, ভুলা গেছি। কেন? দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে থাকে। সুপার পাওয়ার যাকে দুনিয়ায় বলে, দুনিয়ার হিসাবে সুপার পাওয়ার তো আল্লাহ। যদিও দুনিয়ার মানুষ দুনিয়ার চোখে, দুনিয়ার চশমায় আমেরিকাকে সুপার পাওয়ার বলে, ও জান্নাত ভুলা যেতে পারত। কিন্তু গাজীপুরের এই মানুষগুলো বলল কি পায়া? বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? হ্যাঁ, মাসে 10 দিনও তো বিরিয়ানি খাওয়া হয় না, 5 দিন, 3 দিন, তাও তো হয় না। জান্নাত ভুলে গেলাম কি করে? দন্ত দিছিল শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। এরকম এলান তো আল্লাহ কোন উম্মতের জন্য করছেন কিনা ওলামা জানে কিনা আমি জানি না। আমার ডাইনে বামে কিন্তু ওলামা আছে। কোন উম্মতকে আল্লাহ এরকম খোলা ঘোষণা দিয়েছেন কিনা, এরকম উম্মতের সামনে টেন্ডার ড্রপ করছেন কিনা, ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনতে চাই তোকে। কোন উম্মতকে আল্লাহ এরকম টেন্ডার ড্রপ করছেন কিনা আমার জানা নাই, হুজুরের জানা থাকলে থাকতে পারে। কিন্তু এই উম্মতকে তো আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাশতারা, উম্মতে মুহাম্মাদি আমি তোকে কিনতে চাই। আল্লাহ দুনিয়ায় কিনা বেচা হয় কাগজ দিয়া, আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া?
তো আল্লাহ বলে আল জান্নাহ, আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। দুনিয়ার সব কারেন্সি তো কাগজ। ডলার দামি হলে কি হলো, শুধু ছাপের পার্থক্য, অরিজিনালি কাগজ। পাউন্ড ডলারের চেয়ে দামি হইলে কি হবে, অরিজিনালি কাগজ। ইউরো দামি হইলে কি হবে, অরিজিনালি কাগজ। কুয়েতের দিনার সবচেয়ে দামি হইলে কি হবে, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হলো কুয়েতের দিনার, ওটাও কাগজ। আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনলেন, ধন তো দিছিলেন, দেখতে তো আছে ধন দিয়া কি হলো, কেনার জন্য তো ধন দিছিলেন। একটা তো দেখাইলাম, কোরআন তো কেউ ছুঁয়া দেখে না, অথচ জিবরিলও তো হাফেজ ছিল না, মনে হয় ছিল না, ছিল। আপনারা একমত? প্রমাণ কি? হুজুররা কি একমত জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিল? একমত? প্রমাণ? যদি হাফেজই না হইতো প্রত্যেক রমজানে আল্লাহর রসুলের সাথে দাওয়াত করতো কি করে? এটাই হলো প্রমাণ, ঠিক না? কিন্তু ওনাকে তো জান্নাতের একটা ছোট কামরাও আল্লাহ দিবেন না। আমার মনে হয় না ওনাকে জান্নাতে ঢুকতেও দিবেন। ওনাকে একবারই জান্নাত দেখাইছিলেন, তাও বাহির থেকে, ভিতর থেকে না। ভিতর থেকে তো আমাদের নবীজি দেখছে, আমরা ইনশাআল্লাহ দেখব। উনি তো জান্নাতের ভিতরে ঢুকেও দেখতে পারবে না, যে জান্নাতটা বাহির থেকে দেখেই তো লাড্ডু না। হুজুররা আবার খারাপ মনে করবে। বাহির থেকে দেখেই বলছিলেন, আল্লাহ এটার নাম যে শুনবে ও ঢুকা ছাড়া থাকবে না। কি বানাইছেন আপনি এটা? বাইরে এত সুন্দর, ভিতরেই যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল আয়েশা বলছিলেন, ওমর দেখা আসছি তোমার বাড়িটা। বলছে কতটুকু দেখছেন? বলে বাহির দিয়া দেখেই তো মন গড়া গেছে। জিজ্ঞাসা করছিলাম এই বাড়িটা কার? তো জিবরিল বলছিল সাপ কোরাইশি, এক কোরাইশি যুবকের। ভাবলাম আমি মুক্ত কোরাইশি যুবক, হাঁটতে হাঁটতে গেটে চলে গেলাম, দরজা দিয়া ঢুকবো, তখন পিছর থেকে বলছে আপনার না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আত্মমর্যাদার কথা মনে করে আর পাওটা ভিতরে ঢুকাইলাম না, যে তুমি এখনো ঢোকো নাই, আমি ঢুকি কি করে? তোমারও তো একটা আত্মমর্যাদা আছে। তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখা আসতেন, আপনার উপরে কি আত্মমর্যাদা দেখাইতে পারি? একটু দেখা আসতেন, আল্লাহ আমার বেডরুমটা কিরম বানাইছে, একটু দেখা আসতেন। তো উনি তো জান্নাত পাবে না, কিন্তু হাফেজ তো জান্নাত, তো জান্নাত একটা সোসাইটি আলাদা পাবে, সোসাইটি। এই জন্য আমি কথা শুরুই করছিলাম, দিয়া ধন চায় না। মুসলমানের ঘরে জন্ম দেওয়া এটাও ধন ছিল, উম্মতে মুহাম্মদী হওয়া আরো বড় ধন ছিল, কোরআনও ধন ছিল। বুঝবেন কিনা জানি না, বলবো। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি, আরে জোরে বলেন, ডেলি গেলে নিত্য গেলে, অথচ মেয়ে উঠায়া দিয়া দিছে, ঠিক না? কলিজার টুকরা। হ্যাঁ, বাপের কাছে মেয়ের চেয়ে বড় কলিজার টুকরা কিছু হয় না। ছেলে ছেলেই হয়, মেয়ে আলাদা জিনিসই হয়। ওইটা উঠায়া দিয়া দিছে, ঠিক না? কিন্তু ডেলি গেলে কি, বাড়ি যদিও না দেয়, চেহারাটা কালো করে, ঠিক না? হ্যাঁ, শাশুড়িও কয় কি বিপদে পড়লাম, সকালেও আয়ে বিকালেও আয়ে। শ্বশুরও কয় ডেলি আসে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো বলে ডেলি 5 বার আমার ঘরে আয়। আমি তো তোকে জুতার বাড়ি দিব না। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের, শুধু 5 বার না 50 বারও যদি তুই আমার বাড়িতে আসস,
তো আমি তোকে সম্মানের মালা পরাবো। কোনোদিন বলবো না তোকে জুতার বাড়ির কথা বলবো না, বলিও না, আর কোনোদিন বলবো না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের, যতবার তুই পা রাখবি অতবারই আমি সম্মানের মালা পরাবো। ডেলি 5 বার তো আমি তোকে ডাইকা ডাইকা নিয়ে আসি সম্মানের মালা পরানোর জন্য। কার ঘরে? কার ঘরে? মসজিদ কার ঘর? অথচ কয়জন যায়? 90 ভাগ আমার জাতি তো নামাজ পড়ে না। আল্লাহ তো ডেলি 5 বেলা ডাকে, অথচ শ্বশুর বাড়ি গেলেও তো জুতা দেখায়, শালা খেপা যায়, শালি খেপা যায়, শাশুড়ি মনে মনে খেপা যায়, শ্বশুরের চেহারা কালো হয়ে যায়, আর আল্লাহ তো খুশি খুশি হয়। নাইলে আমাদেরকে কেন বইলা দিবে, যাকে আমার ঘরে বেশি বেশি আসতে দেখো তাকে তোমরা ইমানদার বইলা সার্টিফিকেট দিয়া দাও। শুধু ইমানদার সে জান্নাতি। হ্যাঁ, এইখানেই তো শেষ না। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো, সকাল সন্ধ্যায়, ফজরে আর এশায় যাকে মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। বাশশিরিল মাশাইন ফি দুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন উড়ছে আলোকিত কেউ হবে না, ওর চতুর্দিকে উড়ছে বেশি আলো কারো হবে না। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে শুধু আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। এমন আলো হবে, হাদ্দুজক পুলসেরাতের কাছে যখন যাবে তো পুলসেরাত চিৎকার দিয়া বলবে তাই তাবুর কাইলা তাশউর, এত দ্রুত গতিতে তুমি পার হবে যেন খবরই না হয় পুলসেরাত কখন পার হয়ে গেছে। তোমার ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। কিন্তু 90 ভাগ তো মসজিদে আসে না। দন্ত দিছিল, এটাও তো ধন। মুহাম্মদুর রাসূলের চেয়ে বড় ধন কি এই উম্মতের জন্য? কিন্তু মূল্যায়ন তো কোনোটারই করি নাই। যাত্রী তো বটে, সবাই কিন্তু আমরা যাত্রী। যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রার পরিবর্তন, পরিসমাপ্তি ঘটতে পারে। পরিসমাপ্তির জন্য কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই যে বুড়া হয়ে মরবে, যুবক মরবে না, জোয়ান হয়ে মরবে, বাচ্চা মরবে না, কোনো সময় নির্ধারিত নাই। কসম খোদা, যাত্রী তো আমরা। কিন্তু ধন তো দিছিলেন প্রস্তুতির জন্য, একটারও তো ইজ্জত রাখি নাই। নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? মুসলমান না, উম্মতে মুহাম্মাদীর। বুঝবেন কিনা জানি না, মনের ব্যথা একটু আপনাদেরকে শোনায় দেখি বোঝেন কিনা। এই উম্মতের তো দুরবস্থা হওয়ার কথা ছিল না। এই উম্মতের সাথে তো অঙ্গীকার ছিল আনতুমুল আলাউনা, তোমাদেরকে কখনো নিচে আসতে দিব না, উপরেই রাখবো। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, সদা সর্বদা নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল ইন্না নানানসুরু, একজনও যদি সাহায্য চায় আমি ফেরেশতা পাঠায়া দিব। আর প্রমাণ আছে। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল লাহুম রিজকুন কারীম। শ্রম পেশার মানুষগুলাকে দেখলে চোখে পানি আসে, মাঝে মাঝে প্রবাসীদেরকে দেখলে কান্না আসে। যখন প্রবাসে যাই তো আমাদের দেশের রেভিডেন্ট যোদ্ধাদেরকে দেখলে চোখে পানি আসে। কসম খোদা, ওদের পরিশ্রম দেখলে। প্রতিদিন ওরা শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়, মাসে 15 দিন খায় না রাত্রে। কেননা কাজের থেকে যখন ফিরে আসে তো বাড়ির চিত্রটা, ফ্যামিলির চিত্রটা, আত্মীয় স্বজনের চিত্র যখন ওর সামনে আসে, বিবি বাল বাচ্চার ছবিটা যখন সামনে আসে তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আর কখন ঘুমায় যায় ও জানে না, খাওয়া হয় না রাত্রে। এইখানে কোনো প্রবাসী থাকলে আমার কথায় কি বলে এটা সত্যায়িত করবে। হায় হায়, ওই উম্মত আজকে এই পরিশ্রমের মাধ্যমে কেন দুনিয়ায় চলবে? অঙ্গীকার তো ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো।
অঙ্গীকার তো ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে তোমাদের মন চাহি দিব, পছন্দের জীবন দিব, জান্নাতে মন চাহি দিব, দুনিয়ায় পছন্দের দিব। অঙ্গীকার তো ছিল ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। কিন্তু সারা দুনিয়ার মুসলমানকে দেখলে তো মনে হয় না। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সব বাদ দিলাম, ফিলিস্তিন দেখলে তো মনে হয় না। ফিলিস্তিন দেখলে তো মনে হয় না, আফগানিস্তান দেখলে তো মনে হয় না, ইরাক দেখলে তো মনে হয় না, লিবিয়া দেখলে তো মনে হয় না, সিরিয়া দেখলে তো মনে হয় না। এগুলো তো সবই মাটির সাথে মিশা গেল। জানি না এরপরে সিরিয়াল কার আসে। কেন এই দুরবস্থা মুসলমানের? ফিলিস্তিন আমি মিডিয়ায় দেখা বলতেছি না, 2 চোখে দেখা বলতেছি। আমি 2010-এ গেছি ফিলিস্তিন। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা চিনি, মুসা আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শ্বশুরের রওজা চিনি, শুআয়ব আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শিষ্য ইউসা বিন নূন আলাইহিস সালামের রওজা চিনি।